এই যে ভাজা বাদামটা দেখছো, এটা আমি বাড়িতে বানিয়েছি মাত্র 2 চামচ জল দিয়ে, তাও মাত্র 2 মিনিটে। কিভাবে খুব সহজে মাত্র 2 মিনিটে জল দিয়ে ভাজা বাদাম বানাতে পারবে, আজকে সেটাই করে দেখাবো। প্রথমে এখানে একটা বড় সাইজে মাইক্রোপ্রুফ বোল নিয়েছি। একটু ছড়ানো বোল দেখে নিতে হবে, যাতে বোলের মধ্যে অনেকটা স্পেস থাকে। এখন কাঁচা বাদামগুলোকে দিয়ে 2 চামচ জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর দেখবে বাদামটা খুব ভালোভাবে জলটা অ্যাবসর্ব করে নিয়েছে। এখন আমরা এই যে বোলটা, সেটাকে আমরা মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। এখন আমি মাইক্রো ওভেনের মাইক্রো মোডে 2 মিনিটের জন্য টাইমার সেট করে দিলাম। 2 মিনিটের মধ্যেই বাদামটা বেশ অনেকটা ড্রাই রোস্ট হয়ে যাবে। 2 মিনিট পর মাইক্রো ওভেন থেকে বোলটাকে বার করে নিলাম। তারপরে যেহেতু বাদামের মধ্যে আমরা জল মিশিয়ে রেখেছিলাম, সেই জন্য বাদামটা দেখবে বোলের নিচেতে একটু লেগে লেগে যাবে। তারপর একটা চামচের সাহায্যে বাদামটাকে একটু নাড়াচাড়া করে দেব। তারপর আমি এই বোলটাকে আবারও আমি ওভেনের মধ্যে দিয়ে 2 মিনিটের জন্য টাইম সেট করে দেব। তো তৈরি আমাদের একদম জল দিয়ে ভেজে নেওয়া ভাজা বাদাম। তোমরা যারা সল্টেড বাদাম ভাজা বাড়িতে বানাতে চাও, তো তোমরা কি করবে, বাদামের মধ্যে যখন জল মেশাবে তখন তোমরা অল্প একটু লবণও অ্যাড করে দেবে। তাহলেই কিন্তু সল্টেড বাদাম ভাজা খুব সহজে আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবো। অনেকক্ষণ ধরে গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকে বাদাম না ভেজে এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। আর এই বাদাম দিয়ে আমি বানিয়েছিলাম বাদাম চিক্কি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে